চার ডাইনির রহস্য। শহর থেকে বহু দূরে কালো পাহাড়ের ওপাশে ছিল এক অদ্ভুত বন, জাদুবৃষ্টি কানন। দিনের বেলায় সেখানে চিলিক দেওয়া রোদের ছায়া খেলা করত, আর রাতে নীলাভ কুয়াশা ঝুলে থাকত গাছের ডালে। এ বনেই বাস করত চার রহস্যময় ডাইনি: রক্তকমল, নিশি পাখি, মায়ামেঘ আর কুহুকানন। তারা ছিল সৌন্দর্যের প্রতিমূর্তি, আর তাদের ক্ষমতা ছিল অবর্ণনীয়। কিন্তু এক অভিশাপ তাদের বন্দি করে রেখেছিল এই বনে। প্রাচীনকাল থেকেই চার ডাইনি এক মহাশক্তির রক্ষক ছিল। সেই শক্তির নাম ছিল নীলচিত্রা ক্রিস্টাল। কেউ জানত না এটি কি করতে পারে, কিন্তু শোনা যায় যে একে আয়ত্ত করবে সে সময় ও বাস্তবতার নিয়ম ভেঙে ফেলতে পারবে। একদা এক ভয়ঙ্কর জাদুকর, যার নাম ছিল রক্তান, এই ক্রিস্টাল দখল করতে চেয়েছিল। চার ডাইনি তার পথ রোধ করেছিল, আর এক ভয়ানক যুদ্ধে তারা রক্তানের জাদু রুখে দিয়েছিল। কিন্তু মৃত্যুর আগে রক্তান এক অভিশাপ দেয়: তোমাদের বেঁচে থাকার জন্য এই বনই হবে একমাত্র জায়গা, আর যখন পূর্ণিমার রাতের চতুর্থ ঘন্টা বাজবে তখন তোমরা কেউ একে অপরকে চিনতে পারবে না। অনেক বছর কেটে যায়। একদিন জাদুবৃষ্টি কানের পাশে এক রহস্যময় আগন্তুক হাজির হয়। তার নাম ছিল আয়নাল। সে ছিল এক অভিযাত্রী, যে পুরনো বইয়ে নীলচিত্রার ক্রিস্টালের কথা পড়ে এখানে এসেছিল। কিন্তু বনের প্রবেশমুখে সে অনুভব করল কিছু একটা ঠিক নেই। বাতাস ভারী, পাখিরা নিঃশব্দ। বনের গভীরে গিয়ে সে দেখতে পায় চার ডাইনি এক অদ্ভুত জাদুচক্রের মধ্যে বন্দী হয়ে আছে। তাদের চোখ ফ্যাকাশে, তারা যেন নিজেদেরও চিনতে পারছে না। আয়নাল দ্রুত বুঝতে পারে অভিশাপ আবারও সক্রিয় হয়েছে। সে সিদ্ধান্ত নেয় ডাইনিদের অভিশাপ মুক্ত করতে হবে। পুরনো গ্রন্থ থেকে সে জেনেছিল রক্তানের আত্মা এখনও এই বনে ঘুরে বেড়ায়, ছায়ার আকারে। সে যদি আবার নীলচিত্রার ক্রিস্টালের খোঁজ পায় তবে সে ফিরে আসতে পারে। আয়নাল গভীর রাতে বনের প্রাণীদের সহায়তা নেয়। নিশাচর পেঁচা তাকে বলে, গোপন গুহার দরজায় 3টি আগুনের ফুল ফোটাও, তবে পথ খুলবে। সে সেই ফুল সংগ্রহ করে গুহার দরজায় রাখে, আর তাতেই এক বিস্ময়কর দরজা খুলে যায়। ভেতরে সে পায় নীলচিত্রার ক্রিস্টাল মাছ আকাশে ভাসছে, আর তার চারপাশে অন্ধকারেই ঘূর্ণায়মান ছায়া নাচছে। হঠাৎ এক তীক্ষ্ণ হাসি শোনা যায়। রক্তানের ছায়া জীবন্ত হয়ে উঠেছে। তুমি কি ভেবেছিলে এত সহজেই মুক্তি পাবে? রক্তানের ছায়া বলল। মুহূর্তের মধ্যে পুরো গুহা দুলে উঠল, আর চার ডাইনি সেখানে এসে হাজির হল। কিন্তু তাদের চোখ এখনো কুয়াশায় ঢাকা। আয়নাল বুঝতে পারে তাদের মনে সত্যিকার স্মৃতি ফিরিয়ে আনতে হবে। সে ঝট করে নীলচিত্রার ক্রিস্টাল ধরে ফেলে আর বলে ওঠে, এই আলোই তোমাদের সত্যিকার পরিচয়। এক বিস্ফোরণ হয়। চার ডাইনি চিৎকার করে ওঠে, আর হঠাৎই তাদের চোখে চেতনার ঝলক জ্বলে ওঠে। রক্তানের ছায়া মুহূর্তে বিলীন হয়ে যায়, অভিশাপ ভেঙে যায়। চার ডাইনি ধীরে ধীরে এগিয়ে এসে আয়নালকে দেখে হাসে। তুমি আমাদের সত্যিকার বন্ধুত্ব দেখালে, বলে নিশি পাখি। মায়ামের বলে, আমরা এখন মুক্ত, কিন্তু তোমার দুঃসাহসিকতা ছাড়া এটা সম্ভব ছিল না। কুহুকানন জানিয়ে দেয়, এই বন আবার আগের মতো হবে, এক জাদুময় সুন্দর স্থান। অবশেষে তারা আবার জাদুবৃষ্টি কানের অভিভাবক হয়ে ওঠে, আর আয়নাল নতুন এক গল্পের নায়ক হয়ে ফিরে যায়, যেখানে বাস্তব ও জাদুর সীমারেখা মুছে গেছে।